হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউটিউবে নতুনভাবে চ্যানেল কিভাবে ক্রিয়েট করবে, অ্যান্ড এই ভিডিওতে দেখাবো চ্যানেল কিভাবে সেটিং করবে। তো চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, আবার সেটিং করতে হবে। চ্যানেল সেটিং না করে কখনো তোমরা ভিডিও আপলোড করবে না। আর যদিও বা ভিডিও আপলোড করো তাহলে ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেল গ্রো করবে না। চ্যানেল এসইও তেমন কিছু না, 2-3 মিনিটের কাজ। তো প্রথমে তোমরা চ্যানেলটা এসইও করে নাও। চলো কথা না বাড়িয়ে কাজ শুরু করি। তো আমাদেরকে প্রথম যেতে হবে ডিরেক্টলি ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব প্রথমে youtube.com। তো সার্চ করার পর উপরে প্রথমে যে লিঙ্কটা এসেছে আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসলাম এই দেখো এরকম একটা পেজে আসার পর এবার আমরা ওর লোগোতে ক্লিক করব। বন্ধুরা, প্রোফাইল আইকনে ক্লিক করার পর ভিউ ইয়োর চ্যানেলে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার চ্যানেলে ঢুকে যাবে। চ্যানেলে ঢুকে যাওয়ার পর কাস্টমাইজ ইয়োর চ্যানেলে ক্লিক করবে। চ্যানেলে দেখো এরকম একটা পেজ চলে আসছে। এখন ব্যাক অন স্টুডিওতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার স্টুডিওতে ঢুকে গেলে। তারপরে কোনার দিকে দেখতে পাচ্ছ সেটিংস বাটন, এটাতে ক্লিক করবে। এবার হচ্ছে চ্যানেলের মেইন এসইও, চ্যানেল সেটিংস, যেটাকে বলে চ্যানেল এসইও করা। তো প্রথমে তুমি ইউএসডি যেরকম আছে সেরকমটা রাখবে। তারপর চ্যানেলে ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ চ্যানেল, ক্লিক করার সাথে সাথে বেসিক ইনফো, প্রথমে তুমি তোমার কান্ট্রি সিলেক্ট করবে। দেখো আমার এটা একটা চ্যানেল, এখানে আমি কান্ট্রি ইন্ডিয়ান দিয়েছি। এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল। আমি এখানে অনেকগুলো ট্যাগ লাগিয়ে দিয়েছি। অফিসিয়াল জিশান01 ব্লগ, অফিসিয়াল জিশান01 শর্টস, অফিসিয়াল জিশান01 ব্লগ ভিডিওস, প্রাঙ্ক ভিডিওস, শর্ট ভিডিওস, ফ্যামিলি শর্টস, এরকম অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছি যেগুলো সার্চ বটমে পাওয়ার জন্য। তারপর অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তুমি এখানে দেবে ডু ইউ ওয়ান্টস টু সেট ইয়োর ভিডিও কিডস ফর নো কিডস ফর মেসেজ ক্লিক করবে। আর এটা হচ্ছে ক্লিপ, তুমি ক্লিপসে এটা টিকমার্ক করে রাখবে যে তুমি তোমার ভিডিও ছাড়ছো, কেউ তোমার ভিডিওটা ক্লিপস শেয়ার করতে চাইছে, এটা ওকে করবে। এতে কী হবে, তোমার ভিডিওটা অনেক ভাইরাল হবে। বুঝতে পেরেছো? মিডিলে আছে অ্যাডভার্টাইজিং, এটা চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে ওকে করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি তোমার ফোন নাম্বার ভেরিফিকেশন করার কথা বলা হয়েছে, ভিডিও ভেরিফিকেশন করার কথা বলা হয়েছে। তো ফোন নাম্বার ভেরিফিকেশন করলে সবটা অ্যানেবল হয়ে যাবে। তো ফোন নাম্বারটা কীভাবে ভেরিফিকেশন করতে হয় আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার চ্যানেলটা প্রথমে সেটিং করে নিই, ঠিক আছে। তো চলো আমরা দেখি এখানে ভিডিও ভেরিফিকেশন অ্যান্ড চ্যানেল ভেরিফিকেশনের পরে আপলোড ডিফল্টসে চলে যাব। আপলোড ডিফল্টসে চলে যাওয়ার পর প্রথমে দেওয়া আছে দেখো টাইটেলতে এক একটা ভিডিওতে এক এক রকমের হতে পারে, এটা সেট করার কোনো মানেই হয় না। তারপর এসেছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন তুমি তোমার ইচ্ছে মতো সাজাতে পারো। ডেসক্রিপশনে এটা কিন্তু গাইজ লাইভে যাবে, অন্য কোনো ভিডিওতে অ্যাড হবে না, অনলি লাইভে যাবে। তারপর এখানে ভিজিবিলিটি তুমি আনলিস্টেড রাখবে। ভিজিবিলিটি সবসময় আনলিস্টেড রাখবে। ভিডিওটা যখন তুমি তোমার ভিডিও ছাড়বে, ভিডিও আপলোড হওয়ার পরে ভিডিওটা এসইও করে তারপর তুমি পাবলিক করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো ডেসক্রিপশনের পরে তুমি তোমার ট্যাগ লাগাতে পারো। অনেকগুলো ট্যাগস আছে যেগুলো তুমি ইউটিউবে মানুষরা সার্চ করে, এই ট্যাগসগুলো লাগালে তুমি ইউটিউবে যখন মানুষ সার্চ করবে তখন তোমার ভিডিওটা চলে আসবে। বুঝতে পারছো? এই হচ্ছে এসইও। অ্যাডভান্স সেটিংস হচ্ছে ভিডিও ডিফল্টসের অ্যাডভান্স সেটিং হচ্ছে এগুলো। তারপর দেখো কমেন্টসটা তুমি সবসময় অন রাখবে। অন রাখলে কী হবে, তোমার সব ভিডিওতে এখানে যদি সেটিংস করে রাখো, যখন তুমি তোমার ভিডিও ছাড়বে সব ভিডিওতে কমেন্টস তোমার অন থাকবে, তুমি আলাদা করে সেটা আর অন করতে হবে না। তোমার সময় ভিডিও যখন সেটিং করবে তোমার সময়টা একটু কমে আসবে। বুঝতে পারলে? এই হলো ব্যাপার আর কি। তো তারপর হচ্ছে কমিউনিটি। তো কমিউনিটিতে ক্লিক করে দেখো অটোমেটেড ফিল্টার্স। এটা এখানে তোমাকে কিছু করতে হবে না, জাস্ট নিচে চলে যেতে হবে, গিয়ে লাইভ রিডাইরেক্ট অল চ্যানেলস ক্যান রিডাইরেক্ট মাই কন্টেন্ট। সব চ্যানেল কি তোমার ভিডিওটা দেখতে পারবে ক্লিক করে। এটা তুমি যদি
টিক মার্ক করে রেখো, তাহলে সব চ্যানেল থেকে দেখতে পারবে। আর নিচে একটা আছে ব্লক লিঙ্কস, এটা হচ্ছে তুমি যখন তোমার ভিডিও চালাবে কমেন্টে কেউ এসে তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবে, এটা না দেওয়ার জন্য তুমি এই যদি টিক মার্ক করে রাখো তাহলে এটা কেউ দিতে পারবে না, কমিউনিটি গাইডলাইন্স চলে আসবে। তো তারপর ডিফল্টসে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবে কমেন্টস, তো অলরেডি আমরা আগে সেটিং করে রেখেছি। একটা হচ্ছে মেসেজ ইন ইউর লাইভ চ্যাট, ফর পেশেন্ট ইমপ্রুভ চার্ট মেসেজ ফর রিভিউ। এটা হচ্ছে তুমি লাইভে যখন লাইভ করবে কেউ যদি খারাপ কমেন্ট করে সেটা না দেখার জন্য, বা কেউ যখন খারাপ কমেন্ট করবে সেটা শো না হওয়ার জন্য এটা যদি ক্লিক করে রাখো তাহলে এটা শো হবে না, ইউটিউব অটোমেটিকলি তোমার এই খারাপ কমেন্টটা হাইড করে দেবে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো আমরা এই হচ্ছে সেটিংসের কাজ শেষ। এবার চলে যাব আমরা কাস্টমাইজ ইওর চ্যানেলে। এই যে কাস্টমাইজেশনে ক্লিক করার পরে চ্যানেল কাস্টমাইজেশনে আমরা চলে এসেছি। এবার তোমরা বেসিক ইনফোতে দেখো, আমি আমার চ্যানেলের নেম, টাইটেল, ডেসক্রিপশন বাংলাতে অ্যান্ড ইংলিশে দুই ল্যাঙ্গুয়েজে আমি লাগিয়েছি। তোমরা চাইলে এভাবে লাগাতে পারো, এটা তোমাদের চয়েস। তোমরা কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের ডেসক্রিপশনটা সাজাবে এটা তোমাদের ইচ্ছে। আমার চ্যানেলে বেঙ্গলি অ্যান্ড ইংলিশটা দুটোটা লাগিয়েছি, মানে দুটো ল্যাঙ্গুয়েজে বোঝার জন্য। তারপর তোমরা এখানে দেখো আমি যেভাবে আমার ডেসক্রিপশনটা সাজাচ্ছি সেইভাবে দেখে তোমরা তোমাদের ডেসক্রিপশনটা সাজাতে পারো। এরপর দেখো আমি নিচে আমার অন্য আদার্স যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এভাবে করতে পারো। এরপর দেখো এখানে আমি তোমরা যদি চাও এখানে প্রোফাইলের আইকনটা মানে প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে সেটা চেঞ্জ করতে পারবে। তারপর হচ্ছে প্রোফাইলের ব্যানারটা, এখানে তোমরা ব্যানার বানিয়ে তোমরা সেভ করতে পারবে। কীভাবে বানাতে হয় ব্যানারটা আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরপর হচ্ছে এখানে তো লেআউটে চলে আসার পর এখানে ম্যানেজ ইউর লেআউট লিঙ্ক দেওয়া আছে, এটাতে ক্লিক করার পর দেখো তোমার অনেক লেআউট সেটিং করার জন্য অনেক কিছু চলে এসেছে। যেটা আমি তো প্রথমে রেখেছি শর্টস ফর ইউ, তারপর রেখেছি ভিডিওস, তারপরে রেখেছি পপুলার ভিডিওস, তারপরে চ্যানেল প্লেলিস্ট, তারপরে পাস্ট লাইভ। তো এটা এরকমভাবে তোমরা সাজাতে পারো। তারপর পাবলিশ করে দিয়ে ভিউ চ্যানেল করে তুমি তোমার চ্যানেলটা দেখতে পারবে সেটিং হয়েছে কিনা। তো বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরের ভিডিও পাওয়ার জন্য।